আমের কারণে যদি আমার একটা বাচ্চা মারা যায় তাহলে আমি কি ইউনূসরে সাইডে কথা বলবো নাকি? টিকার সংকটটা তৈরি হয়েছে, এটা সম্পূর্ণই দায়ভার ইউনূস সরকার এবং নূরজাহান বেগম, অবশ্যই তাদেরকেই দেওয়া উচিত। এটা সুদখোর এরকমই হবে, আসলে সে তো একটা সুদখোর। ডাক্তার ইউনূস সাহেব যদি না থাকতো তাহলে আমাকে বাংলাদেশটা উল্টাপাল্টা হয়ে যাইতো। তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। কারণ হইলো তারা মনে করেন যে 18 মাস ক্ষমতা থেকে দুর্নীতির মহা উৎসব পালন করছে। তারা তো স্বাস্থ্য, এই যে টিকা, বাচ্চাদের টিকা ক্রয়ের ক্ষেত্রে তাদের কোনো নজরই ছিল না। তারা 18 মাস খালি দুর্নীতির মহা উৎসব পালন করছে, প্লাস মব তৈরি করছে, আর কিচ্ছু করে নাই তারা। এই তাদের আর কোনো সফলতাই নেই তাদের। হ্যাঁ, আমার ঘরে ভাই 3টা বাচ্চা আছে, আমি তো অবশ্যই চাবো আমার হামের কারণে যদি আমার একটা বাচ্চা মারা যায় তাহলে আমি কি ইউনূসরে সাইডে কথা বলবো নাকি? অবশ্যই তারা দোষ করছে, তাদের অন্যায় করছে, তাদের বিচার হওয়া উচিত। হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমাদের দেশে আসলে টিকা নিয়ে কখনো কোনো সমস্যা বা প্রবলেম আমরা দেখি নাই। অথচ আমরা বিগত সরকারের সময় দেখছি যে মানে প্রতিটা চিকিৎসা কেন্দ্রে বা বাচ্চাদেরকে বিভিন্ন কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ানো হতো। কিন্তু যখন জুলাই অভ্যুত্থানের পর যখন সরকার পতন হলো, তারপর যে নতুন সরকার আসলো, তাদের আন্ডারে আমরা আসলে ওই রকমের সুফল বলতে কোনো কিছুই দেখি নাই। সব ক্ষেত্রেই দেখেছি আমরা বিশৃঙ্খলা, উশৃঙ্খলা এরকমই দেখেছি। তো টিকার ক্ষেত্রে এটা এখানে আপনার যে মানে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। ওনার যে চিকিৎসা উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি ওনার অফিসিয়াল লোক, মানে আমরা যেটা জানতে পেরেছি যে ওনার অফিসিয়াল লোক ছিল, যাকে পরবর্তীতে চিকিৎসা উপদেষ্টা বানানো হয়েছে। তো এটা অবশ্যই এই যে টিকার যে বাংলাদেশে যে বর্তমানে যে টিকার সংকটটা তৈরি হয়েছে, এটা সম্পূর্ণই দায়ভার ইউনূস সরকার এবং তার যে আপনার নূরজাহান বেগম, অবশ্যই তাদেরকেই দেওয়া উচিত। কারণ বর্তমান যে সরকার, তারাও কিন্তু আসার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ টিকা বা ভ্যাকসিন কোনো কিছুই মজুদ পায় নাই, যার কারণে এটা সম্পূর্ণই দায় অন্তর্বর্তী সরকারের বলেই আমি মনে করি। এটা সুদখোর এরকমই হবে, আসলে সে তো একটা সুদখোর। নিজের ফয়সালা সে নিজে করে নিয়ে চলে গেছে, তার নিজের সুযোগ সুবিধাগুলো দেশের মানুষের একটা বিভ্রান্তিকর অবস্থায় ফেলে রেখে 2 বছরের প্রায় ওনার স্বার্থ হাসিল করে নিয়ে উনি বসে আছে। এখন এটা সরকারের অনেক চোর বাটপাড়া আওয়ামী লীগের মানুষের তো বিচার হচ্ছে, এখন তার বিচার হওয়াটা দরকার। আসলে যে আন্দোলনের নাম দিয়ে দেশটা লুটপাট করে নিছে, সব দ্রব্যমূল্য, সব জিনিসের দাম বেশি। এটা তো যুদ্ধের জন্য না, এর আগের থেকেই শুরু হয়েছে। নির্বাচনের আগেই বোঝা গেল যে সরকারি আসুক, দেশ চালাতে তার হিমশিম খেতে হবে। ইউনূস এই পরিবেশগুলো করে গেছে। উপদেষ্টাগুলো জিরো থেকে হিরো হয়ে গেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে। সে সহ তার সকল উপদেষ্টাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। সবারই বিচার হচ্ছে, সবার বিচারিক প্রক্রিয়াধীন আছে দেশে, আওয়ামী লীগের সবার যারা দুর্নীতি করছে তাদের বিচার হোক। এর সাথে আপনার যে ইউনূসের যে উপদেষ্টারা যে দুর্নীতি করছে, অন্যায় করছে, এটা বিচার হোক। বিচার বহির্ভূত অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে 2 বছরে। আপনার যদি দেখতে চান, সাধারণ অনেকগুলো মানুষ মারা গেছে, কোনো বিচারই হয় নাই। প্রতিহিংসা আর কি, মানুষের প্রতিহিংসাই। কেউ কারো ভালো চায় না আর কি, ভালো করতে গেলেই মনে করেন উল্টা হেফাইসে যাইব। ডাক্তার ইউনূস সাহেব তো সঠিকই করছে। এটা তো ডাক্তার ইউনূস সাহেব যদি না থাকতো তাহলে আমাকে বাংলাদেশটা উল্টাপাল্টা হয়ে যাইতো। সে আন্তর্জাতিক আর বিশ্বে আমাদের দেশের মানুষ আর চেনে না। বিদেশ থেকে আর কিন্তু বয়ান শোনার লেগে কিন্তু হারে লয়া যায় বিদেশে। আমাদের দেশের কোনো লোকরা আপনারা আমার কেউ কিন্তু লয় না। আমরা কিন্তু হারে মূল্য দিতে জানি না, এর কারণ যে ভালো লোকের দাম নাই দুনিয়ায়। এর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এর বিরুদ্ধে যে সরকার পরিচালনা করছে, হ্যাঁ সে সঠিক সরকার পরিচালনায় করছে, কিন্তু তার কোনো আর কি দাম নাই আর কি। এখন সে আসামি, যে ভালো করবো সেই আসামি। সে ক্ষমতায় আইসি তো তার বিরুদ্ধে যত মামলা আছে সবগুলা সে উঠাই নিচ্ছে। তারপর দুর্নীতির বিরুদ্ধে 666 কোটি টাকা সেইটাও সে কর ফাঁকি করছে, এবং কি 29 সাল পর্যন্ত তার প্রতিষ্ঠানে কর মওকুফ করার ব্যবস্থা করছে। এটি সম্পূর্ণ সে তার পাওয়ার খাটাইছে। হ্যাঁ, তার তো এটা সে অবৈধভাবে কাজ করছে। সে ক্ষমতা থেকে এগুলা তার করা মোটেও উচিত না। এবার তার নামে সে লাইসেন্সও করাইছে। হ্যাঁ, এগুলা তো আমি তো বললাম প্রথমেই আপনাকে যে দুর্নীতির 18 মাস, এই স্বাধীনতার 50 বছরের মহা উৎসব সে পালন করছে। সে না তো তার পুরা মব গোষ্ঠী, তাদের যে 24 জন উপদেষ্টা সহ আরও যে কিছু লোক ছিল, তারা সবাই মিলে এটাই তৈরি করছে, আর কিছু দেয় না। এখন এটা সাফার করবে বিএনপি সরকার, সামনে আরও বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এছাড়া তার কিছু নাই। দুর্নীতি করছে, সে অন্যায় করছে, তার তো বিচার হবে। এখন না হোক, 10 বছর পর হবে, 5 বছর পর হবে, বিচার হবে। এটা রাজস্ব, এটা আমাদের টাকা, এটা ওনার টাকা না। 666 কোটি টাকা উনি জেনুইনভাবে কর ফাঁকি দিছে, সেটা দিতে হবে। আজ হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, সেটা তার দিতেই হবে। এটা ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এটা হুদাহুদি। এখন হয়তো কিছুদিন দামাচাপা থাকবে, পুনরায় এটা দিতেই হবে। যদি সত্য কথা বলতে চাই তাহলে মনে করেন কালকেই জেলে থাকবো। দেখা গেল যে আর্মি, পুলিশ প্রশাসন, র্যাব, যাবতীয় যা আছে সব আমাকে কালকে যায় জেলে ভরবে। এখন মানুষ যেভাবে চলতেছে, আমরাও জনগণ ওভাবেই চলতে চাই। যাকে প্রয়োজন, যাকে দিয়ে ভালো হবে তাকে করার দরকার। আর নিজের ইচ্ছা মতো যাকে তাকে
বসায় দেওয়া আর নিজের স্বার্থর জন্য সব কিছু করা এটা ঠিক না। এটা বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ বর্তমানে গরিব অসহায় মানুষ মানে প্রচুর মানে কষ্টের মাঝে আছে। ডাক্তার ইউনূস থাকাতে মনে করেন 1 কেজি তরকারিতে 30 টাকা কমছিল, এখন 1 কেজি ব্রয়লার মুরগিতে মনে করেন 100 টাকা বেশি। তো ডাক্তার ইউনূস থাকাই তো ভালো আসলো। তো সরকার যে নতুন সরকার হল, নতুন সরকার কিছু কমাইবো না? ডাক্তার ইউনূস যে করে গেছে এর মতন কেউ করতে পারবে না। তার দিক থেকে সে যতটুকু পারছে আপ্রাণ চেষ্টা করছে দেশটাকে ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য। ওনার যে মামলাগুলো উনি উঠাই নিছে, আসলে উনি উঠানোর কে? মামলা তো উঠাইছে কোর্টে, রায় দিছে কোর্টে, উনি কোর্টের আশ্রয় নিয়ে উনি এটা মুক্ত হয়েছে, সেটা কোর্টের ব্যাপার। সরকার যা আসছে যারা এখন তারা এটার জন্য হয়তো দায়ী। জনগণ তো ওনাকে যোগ্যতা হিসাবে ওনাকে করছে, ইউনূস সরকারকে। এখন বিচার অবশ্য হওয়া উচিত, যেহেতু এতগুলো শিশু মারা গেল, এটা অনেক দুঃখজনক। সুস্থ যোগ্য মানুষ আসুক, আর হামের জন্য যেটা করা দরকার, যতটুকু সচেতনতামূলক স্টেপ নেওয়া যায়, হ্যাঁ, সরকারি তরফ থেকে আরও এটা প্রচারণাটা বাড়িয়ে দেখ।